সালটা ১৯১১। ইতালির জ্যানেটি নামক এক কোম্পানি ঘোষণা করল তারা তাদের নতুন একটি ট্রেন লঞ্চ করতে চলেছে, যেটার প্রথম সফরে যাত্রীদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যাত্রার সুযোগ। সেকালের হিসেবে ট্রেনটির সাজ সরঞ্জাম, খাবার দাবার ছিল যথেষ্টই লোভনীয়, বেশ আকর্ষণীয় সুযোগই বলতে হয়। ফলে অনেকেই প্রথম সফর হওয়ার আর্জি জানালেন। শেষমেশ সফরের দিন দেখা গেল গাড়ির চালক মিলিয়ে মোট ১০৬ জন যাত্রী ট্রেনটিতে যাত্রা করছেন। গ্রীষ্মের সকালে মোট ১০৬ জন যাত্রী নিয়ে সেই জ্যানেটি ট্রেন তার যাত্রা শুরু করল। সবকিছু ঠিকই ছিল, ট্রেন চলছিল নিয়ম মাফিক, যাত্রীরা বেজায় খুশি, সকলেই গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চুটিয়ে উপভোগ করছেন এই ট্রেন জার্নি। এমন সময় ট্রেনটি এসে পৌঁছালো লম্বার্ডি পাহাড়ের কাছাকাছি। এই পাহাড়ের পেটের ভিতর দিয়ে একটি অন্ধকার টানেল। এই টানেল পার করেই ট্রেনটিকে পৌঁছাতে হবে গন্তব্যে। যদিও টানেলে ঢোকার আগে সেই ট্রেনের যাত্রীরা ভাবতেও পারেনি তাদের সঙ্গে কি ঘটতে চলেছে। ১৯১১ সালের গ্রীষ্মের দুপুর ট্রেনটি ১০৬ জন যাত্রী নিয়ে সেই টানেলে ঢোকে, কিন্তু অদ্ভুতভাবে আর বেরোয় না। একদমই তাই, আর বেরোয় না। সেই যে ট্রেনটি টানেলে ঢোকে, তারপর আর কোনো ট্রেস পাওয়া যায় না, ঠিক যেন তার সমস্ত যাত্রীকে নিয়ে একবারে হাওয়ায় মিলিয়ে গেছে ট্রেনটি। বহু মানুষই আগের স্টেশন থেকে ট্রেনটিকে ছাড়তে দেখেছে, কেউ কেউ আবার সেই টানেলে ঢুকতেও দেখেছে ট্রেনটিকে, কিন্তু অদ্ভুতভাবে ট্রেনটাকে টানেল থেকে বেরোতে দেখেনি কেউ না। এরপর বিস্তর খোঁজাখুঁজি, টানেল তন্ন তন্ন করে খোঁজা হলো। অত বড় ট্রেন, অথচ কোথাও কোনো চিহ্ন মাত্র নেই। শেষমেশ খোঁজ মিলল এই ট্রেনেরই দুইজন যাত্রীর। দুজনেই যেন মানসিকভাবে বিকারগ্রস্ত, দুজনেই কোনো কথা বলতে চায় না। বহু জিজ্ঞাসাবাদের পর দুজন মুখ খুলল, এবং যে কাহিনী তারা শোনালো তা যেন গল্পের চেয়েও বিস্ময়কর। ট্রেনটি যখন টানেলে প্রবেশ করে তখন পর্যন্ত সব নাকি ঠিকঠাকই ছিল, কিন্তু টানেলের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত সাদা কুয়াশা নাকি পুরো ট্রেনটাকে ঘিরে ফেলে। সেই অদ্ভুত কুয়াশায় ট্রেনের যাত্রীদের সকলেরই দমবন্ধ হয়ে আসে, সকলেই ছটফট করতে থাকে। সারা ট্রেন জুড়েই হইচই পড়ে যায়। ভয়ে আতঙ্কে যাত্রীরা প্রাণপণ চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। ঠিক সেই সময় একদম শেষ মুহূর্তে এই দুইজন যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর অদ্ভুতভাবেই তাদের চোখের সামনে ট্রেনটি মিলিয়ে যায় টানেলের ভিতরকার ঘন সাদাটে কুয়াশার মধ্যে। ব্যাস, তারপর তাদের আর কিছু মনে পড়ে না। জ্যানেটি ট্রেনের এই আচমকা উধাও হয়ে যাওয়া সেই সময় বেশ সাড়া ফেলে দেয়। বহু নিউজ পেপারে এ নিয়ে বড় বড় আর্টিকেল ছাপা হয়। রহস্য আরও ঘনীভূত হয়ে ওঠে। যদিও বহু অনুসন্ধানের পরেও রহস্যের কিন্তু কোনো সমাধান হলো না। সময় যত যায় মানুষের স্মৃতিও ফিকে হতে থাকে। একসময় জ্যানেটি ট্রেনের কথা সকলেই ভুলেই গেছে। তখনই আবারও একবার চর্চায় উঠে আসে সেই ট্রেন, অদ্ভুতভাবে এইবার আরও চমকপ্রদ কাহিনী নিয়ে। সেই দিনে ওই ট্রেনে যতজন যাত্রী মিসিং হয়ে গিয়েছিলেন তাদের মধ্যেই এক যাত্রীর এক রিলেটিভ কেসটা নিয়ে বিস্তর রিসার্চ করেছিলেন। বিভিন্ন রেকর্ড ঘাঁটতে গিয়ে ১৯২৬ সালে সে আচমকা একটা অদ্ভুত তথ্য আবিষ্কার করে। মেক্সিকোতে নাকি আচমকাই ১০৪ জন যাত্রী উপস্থিত হয়েছে, যাদের দাবি তারা ইতালি থেকে ট্রেনে করে এসেছে। অদ্ভুতভাবে তারা যে ট্রেনটির বর্ণনা দেয় সেটি হুবহু মিলে যায় জ্যানেটি ট্রেনের সঙ্গে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর তা হলো এই রেকর্ডটি ১৮৪৫ সালে, আজ্ঞে হ্যাঁ ১৮৪৫, যে ট্রেন ছেড়েছে ১৯১১ সালে। সেই ১৮৪৫ সালে যাত্রীদের নিয়ে পৌঁছালো কি করে? পুরনো সেই রেকর্ডটি ঘাটলে আরও বিস্ময়কর তথ্য সামনে উঠে আসে। ওই ১০৪ জন যাত্রীকে ওই সময় মেক্সিকোর এক সাইকিয়াট্রিক হসপিটালে রাখা হয়েছিল। সেই হাসপাতালে গিয়ে ক্রস চেক করলে দেখা যায় ঘটনাটা হুবহু সত্যি। সেই ১০৪ জনের প্রত্যেকেই নাকি মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল। তারা কেবল দাবি করত তারা রোমে ফিরে যেতে চায়। একটা অদ্ভুত ট্রেনে করে ঘন কুয়াশাময় টানেলের ভেতর দিয়ে তারা নাকি এখানে এসে পৌঁছেছে। এমনকি সেই হসপিটালের রেকর্ড অনুযায়ী ওই ১০৪ জনের পোশাকও ছিল সেকালের তুলনায় সম্পূর্ণ অন্যরকম। শুধু তাই নয়, তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারের কাছে ছিল একটা তামাকের পাত্র, যার গায়ে খোদাই করে লেখা আছে ১৯০৭ খ্রিস্টাব্দ। এই তামাকের পাত্রটি হসপিটাল অথরিটি যত্ন করে রেখেছিল এই অদ্ভুত ঘটনার স্মৃতি হিসেবে। এটি এখনও মেক্সিকোতে সংরক্ষিত আছে। এরপর থেকে এই অদ্ভুত ট্রেনের কাহিনী দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মান, ফ্রান্স, ইতালি বিভিন্ন সময় দাবি করতে থাকে এরকম একটি অদ্ভুত ট্রেন নাকি তাদের দেশেও দেখা গিয়েছে। কখনো সেটা ১৯৫৫ সাল, তো কখনো আবার ১৯৭১। এমনকি এও শোনা যায় যে ১৯৯১ সালে পোল্টভায় এক প্যারানর্মাল রিসার্চার এই ট্রেনটির সামনে ঝাঁপ দিয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান।
ঠিক কি হয়েছিল ১৯১১ সালের সেই দুপুরে? কিভাবে ট্রেনটি হাওয়ায় মিলিয়ে গিয়েছিল টানেলের মধ্য দিয়ে? কিভাবেই বা সেটা পৌঁছালো প্রায় ৭০ বছর আগে মেক্সিকোয়? এ সকল প্রশ্নের উত্তরই ধোঁয়াশাময়। অনেকেরই ধারণা ট্রেনটি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে গিয়েছিল, আবার অনেকের মতে ট্রেনটি হয়তো ছিল কোনো গোপন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ। কেউ কেউ মনে করেন এর সঙ্গে জড়িয়ে আছে কোনো এক্সট্রা টেরিস্টোরিয়াল লিঙ্ক, এলিয়েন ইন্টারাপশন। যদিও এ সকলই থিওরি, আসলেই যে কি ঘটেছিল তা কেউ জানে না। আসলে আমাদের মহাবিশ্বে এমন অনেক ঘটনাই ঘটে যার কারণ জানা হয়তো সম্ভবও নয়। এটাই হতো সেরকমই কোনো ঘটনা। তবুও এই আশ্চর্য রহস্যময় ঘটনা নিয়ে বিভিন্ন ব্যাখ্যার শেষ নেই। অনেকের মতে আবার ঘটনাটি নিছকই একটি জনপ্রিয় আরবান লেজেন্ড ছাড়া কিছুই নয়। তবে ধরেই নেই যদি ঘটনাটি সত্যিই, তাহলে সেদিন ঠিক কি ঘটতে পারে ট্রেনটির সঙ্গে? এই ব্যাপারে আপনাদের মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।